গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? মম অ্যান্ড থ্রি চ্যানেল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখো, ভোরবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু আমার কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, তিনজন লাইন দিয়ে টুকটুক করে উঠে চলে আসলো। আর এখনও ঘুমের কারো চটকে ছাড়েনি। ওর বাপি ওপর থেকে নামিয়ে দিয়েছে। আর এখানে এসে এই বিছানায় দেখো যে যেভাবে পেরেছে শুয়ে আছে, গুটিসুটি মেরেই শুয়ে আছে। কারণ আজকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো, আর ঠান্ডাও লাগছে ওই জন্য। আর সে আমি পাখা চালিয়েছি, যেহেতু ঘরটা ওরা ছিল না বলে মুছে নিচ্ছিলাম। আমার কাশিও হয়েছে, তো সেই জন্য ঘরটা শোকানোর জন্য আবার আমি পাখা চালিয়েছিলাম। আর ওদের তো শীত লাগছে। এই দেখো, এসে তাড়াতাড়ি করে তুলে দিচ্ছি। আর ব্রাশ মগ সব নিয়ে চলে এসেছি, মানে কাছে না নিয়ে আসলে হবে না। ওরা তো বলছে কাছে দাও, তারপরে হচ্ছে আমরা ব্রাশ করতে যাব। দেখো, কেউ উঠতেই চাইছে না, যে যার মগ সেইটা আলাদা করে দিয়ে দিলাম, ব্রাশও দিয়ে দিলাম। এবার সবাই দেখো কাঁদতে কাঁদতে যাচ্ছে, কান্না কান্না মুখ হয়ে যাচ্ছে। এই দেখো বৃষ্টি হয়ে যায়। ওদিকে দেখো আমি কলমি শাক কিনেছি। সকালবেলায় একটা কাকিমা এসে শাক দিয়ে গেছে, কলমি শাক। বলাই আছে যে যখন শাক তুলবে তখন আমাকে যেন এসে দিয়ে যায়। এই মাঠের কলমি শাকগুলো খেতে খুব টেস্টি হয়। আর এবার দেখো তিনজনকে আমি রেডি করে দিচ্ছি। আর ওরা থ্রি কোয়ার্টার আর ফুল হাতা জামা পরেছি, গেঞ্জি পরেছিল, তো ওটার ওপরেই ওরা স্কুল ইউনিফর্ম পরে নিচ্ছে। বলছে আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর সকালবেলা এখন 6টা মতো বাজে, তো সেই জন্য ঠান্ডাটাও বেশ একটু ভালোই লাগছে। আর বাচ্চা মানুষ তো ওই জন্য বলছে দাও এটার উপরে ইউনিফর্ম পরিয়ে দাও। আমি স্কুলে গেলে কিন্তু গরম হবে। বলছে না, এখন গরম হবে না, যখন স্কুল থেকে আসবো তখন গরম হবে, তখন একটুখানি সময় চলে আসবো। এবারে ওদেরকে আস্তে আস্তে সব গুছিয়ে রেডি করে দিচ্ছি। আর দেখো বাড়ির কাজ আর 3টে বাচ্চাকে সামলে সংসারের কাজ, আর তার মধ্যে হচ্ছে মিস্ত্রি হচ্ছে, ঘরের কাজও একসঙ্গে সবগুলো সামলাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। তো যার জন্য এদেরকে আবার একটু তাড়াতাড়ি রেডি করে পাঠালে ওদিকে আবার সংসারের কাজ যত তাড়াতাড়ি করতে পারবো, তত আবার মিস্ত্রিদের কাছেও বারবার যেতে হয়। কারণ কোনটা কিভাবে করবে না করবে সেটাও একটু বারবার বলে দিতে হয়। যা যা লাগে বারে বারে জল ভরে দেওয়া বা চা করে দেওয়া, একটু টিফিন দেওয়া, তারপরে খাবার তো রান্না আছে। এই রান্না বান্না করলে সেই কাকুটা খায় আমাদের বাড়িতে, যে কাকুটা পাথরের কাজ করছে। তো যার জন্য সেগুলো একা হাতে করতে অনেকটাই সময় লেগে যায়। তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তার মধ্যে আবার বাজার হাট করা, সবটাই যেন একা হাতে করতে খুবই সমস্যা হয়, অসুবিধাও হয়। তো কিছু করার নেই, সবটাই জীবনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমাদের জীবন, সব কিছু অ্যাডজাস্ট করতে হবে আমাদেরকে। তো অভ্যাসও হয়ে গেছে আস্তে আস্তে। দেখো ওদেরকে রেডি করে দিচ্ছি, তারপরে এখন ওদেরকে নিয়ে যাবো স্কুলে। এখন আমার রেডি হয়নি। আর এই দেখো ছাতা দোলাতে দোলাতে তিনজন যাচ্ছে। এখন সেরকম বৃষ্টি পড়ছে না, একদম টিপটিপ করে সামান্য বৃষ্টি পড়ছে, কিন্তু ওরা ছাতাটা খুললো না, কিন্তু হাতে করে নিয়ে যাচ্ছে। আমি বললাম যে ছাতাটা নিয়ে যাচ্ছি, যে আবার আমাকেই বয়ে নিয়ে আসতে হবে। তিনজনে ছাতা বয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা খুবই কষ্টকর। তো দেখো আবার দেখো সুজনি শাকও কিনে নিয়েছি। আমি বাড়ি আসার পরে মেয়েকে দিয়ে আর একটা জেঠিমা এসেছিলো শাক নিয়ে। মোটামুটি কাকিমা জেঠিমা যারাই শাক মোটামুটি তোলে বা বিক্রি করে, তাদের সবার কাছে আমার বলা আছে যে যা শাক তুলবে আমাকে যেন দিয়ে যায়। শাক খেতে আমার খুব ভালো লাগে। আর আমার সঙ্গে আমার পাখিগুলোও হয়েছে, ওরাও প্রচণ্ড পরিমাণে শাক খেতে ভালোবাসে। এই সুজনি শাকগুলো সব আমি এখন বসে বসে বেছে নেব, তারপরে আবার মেয়ে আনতে যাব। তো চলো শাকগুলো আস্তে আস্তে বেছে নিই, তারপরে কলমি শাকগুলো কিছুটা পাখিকে দেবো আর আমি রান্না করব। এই দেখো এক ঝোড়া সুজনি শাক হয়েছে। আর এখানে কলমি শাক আর সুজনি শাক আর কিছুটা কাটা কুলবো একসঙ্গে মিশিয়ে নিয়েছি, পাখিদের দেবো। কত সুজনি শাকের ডাঁটি বেরিয়েছে দেখেছো? এগুলো বাঁচতে কিন্তু অনেকটা সময় লেগেছে, প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে একা একা বাঁচছিলাম তো আস্তে আস্তে। তো চলো এবার যাই আমার চুনিয়া মুনিয়ার কাছে। এরা তো হাঁ করে সকাল থেকে বসে থাকে আর প্রচণ্ড পরিমাণে চিৎকার করতে থাকে কখন খাবারটা দেওয়া হবে। আর ওদের কাজ না থাকলে যা হয়। আর বৃষ্টিকাল বর্ষার সময় ওয়েদার, তো ওদেরও ঠান্ডা ঠান্ডা লাগে। তো জানালা সেরকমভাবে খোলা হয়নি। ওদেরকেও কিছু শাক দিয়ে দিলাম। আর এবার জলগুলো বের করে পরিষ্কার করে বাটিগুলো, তারপরে জল আর খাবার দানাটাও একসঙ্গে দিয়ে চলে যাব। পরে বেলার দিকে এসে কখনো কখনো ভাত দিয়ে যায়। তো এখন আর ডিম সিদ্ধটা সবসময় দেওয়া হয় না, যখন আবার সিজন আসবে, মানে সিজনটা প্রায় চলেই এসছে। এরপরে আস্তে আস্তে পাখির বক্স দেওয়া হবে। আর এরপরে দেখো আমি চলে এসেছি, স্নান টান সেরে নিয়েছি একেবারে। মেয়ে আনতে যাবো তো, পাখি ঘর থেকে বেরোলে স্নান না করলে যেন ভালো লাগে না, পাখিদেরও একটা ভাইরাস থাকে। তো আমি স্নান টান সেরে একেবারে রেডি হয়ে তারপরে একটু মাথাটা হালকা করে আঁচড়ে নিলাম। পুরো আঁচড়ানোর সময় নেই, অনেকটাই দেরি হয়ে গেছে, ওদের আবার ছুটি হয়ে যাবে, দাঁড়িয়ে থাকে। তো সেই জন্য ওদেরকে আবার যে আনতে যেতে হবে, তো ওই জন্য তাড়াহুড়ো করছি, ওদেরকে নিয়ে আসবো। আর এর মধ্যে আবার চাটাও বসিয়ে দিয়ে এসেছি বাইরে। মানে সব কাজগুলো একসঙ্গে করার চেষ্টা করলে যা হয় সবটাই গুলিয়ে তালগোল হয়ে যায়। আর এদিকে আমার ক্লিপটাও খুঁজে পাচ্ছি না, তাড়াহুড়ো করতে গিয়ে সব হারিয়ে যাচ্ছে। তো তারপরে দেখো আমি হচ্ছে একটুখানি সিঙ্গার লাগিয়ে নিলাম। আর এবার চাটা দিয়ে আসবো, ওদিকে আবার চা করছে।
তাড়াহুড়ো করে চাটাও করে নিয়েছি একসঙ্গে। আর এই চামচে একটুখানি বেশি চিনি লাগে। তো এই দেখো স্কুল থেকে আজকে সয়াবিনের তরকারি দিয়েছি আর ডাল দিয়েছি। আর ব্যাগগুলোর অবস্থা দেখো, যে যেখানে পেরেছে সে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর এই দেখো আমাদের ফাইনালি ফ্লোরগুলো পাতা হয়ে গেছে। আগের দিনে বড় গোটা পাথরগুলো পাতা হয়েছিল, আর তারপরে আস্তে আস্তে স্কার্টিং দেওয়া হয়ে গেছে। আর চারদিক থেকেও সব প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এখানে আমার মেয়েরা তো সেই জন্য ঢুকে পড়ে খেলা করছে। আর এই ঘরের কাজ এখন হচ্ছে। যে বক্সটা হয়েছিল বক্সের নিচে সেগুলো এখনও কাজ হয়নি, সেই কাজগুলো এখন হচ্ছে। এর মধ্যে দুদিন আবার মিস্ত্রি কাকু আসে, উনি একটু অসুস্থ ছিল সেই জন্য। আর এদিকের কাজটা এখনও হচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো সব মানে সিমেন্ট ফিমেন্ট গোলা রয়েছে। চলো একটুখানি দেখিয়ে দিলাম। আর এখানে বেশিরভাগ কাঁচা জায়গা, সব জায়গায় পা দেওয়া যাচ্ছে না। আর এদিকে দেখো আমি চা নিয়ে নিয়েছি আমার জন্য, আর বাটার ব্রেড নিয়ে নিয়েছি। তবে এই দুটো রুটি আমার নয়, আমি আর ওর বাপি দুজনে মিলে খাবো। কিন্তু চাটাও আমি খাবো না, চাটা ওর বাপি খাবে। আমার এত বেলা হয়ে গেছে, চা খেতে ইচ্ছে করছে না। আর এই দেখো মেয়েদের নিয়ে চলে এসেছি ভাত খাওয়াতে। দেখো সব কান্নাকাটি করছে, বলছে যে এই করেছে, ও ওই করেছে, কেক স্কুলে কী করেছে না করেছে সেটাই নিয়েই বলছিল। আর এরপরে রান্নাবান্না দেখানো হয়নি। তো দুপুরবেলা একেবারে রেডি করে আমি খাওয়াতে বসে গেছি। এদিকে একটু শুক্তো বানিয়েছিলাম, শাক ভাজা আর ডিম আর সয়াবিনের তরকারি, যেটা আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে। মানে সয়াবিন হলে ওদের কোনো কথাই নেই। আর সবসময় আমার কাছে বায়না করে মাম্মাম সয়াবিন বানিয়ে দাও। তো সয়াবিনটা খেতে ওরাও যেমন ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো দেখো সয়াবিনগুলো ওদেরকে, সেই জন্য ওরা বারে বারে বলছে যে কে কী খাবে সেটা নিয়েই বলছে। তো আমি একটু সয়াবিন দিয়ে ওদেরকে ভাত খাইয়ে দিই, তারপরে আবার আমরা ভাত খাবো। ওদেরকে আগে খাইয়ে দিলে আর আমাদের খেতে এখন অনেক বেলা হয়ে যায়, কারণ ওই কাজ করতে করতে কখন কাকু আসবে, ওর বাপিও কখন আসবে, সেটাই নিয়ে মানে সময়টা কেটে যায়। তাই জন্য তার মধ্যে ওদেরকে টাইমে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়, না হলে আবার ওরা বিকালে পড়া দেরি হয়ে যায়। আর এদিকে দেখো বললো আজকে ভেতরের কাজ প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, তো আমাকে সব পরিষ্কার করে মুছে নিতে বললো। তো আমি প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি। আর পাথর কাটার এত ধুলো মানে বোঝাই যায় না, সাদার উপরে পুরো ধুলো একটা স্পট পড়ে আছে। তো সেটাই আমি বারে বারে জল পাল্টে মুছেছিলাম। মানে এক বালতি জল তো দূরের কথা, 5-6 বালতি জল লেগেছিলো, সেই মুছে নিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর কোথাও যদি একটু ভালো লাগে আমার ভিডিও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থেকো। তো সবাই খুব খুব ভালো থেকো। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ আমাকে বলো। আর দেখা হচ্ছে পরে একটা ভিডিও।